নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে দেখতেই পাচ্ছেন একটা কেকের রেসিপি নিয়ে আসছি। তো আজকে বানাবো সুজির কেক। তো এই সুজির কেকটা একবারে সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো। তো দেখুন এই সুজির কেক বানানোর জন্য কি করছি। তো প্রথমেই আমি এখানে এক বাটি সুজি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা ধরে। তো সুজিটা ফুলে গিয়ে অনেকটা হয়ে গেছে দেখুন। এখানে নিয়েছি এক বাটি চিনি, ময়দা, এখানে নিয়েছি এক বাটি ছানা। তো এটা দিয়েই বানাবো। আর এখানে নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার, আর নেব সাদা তেল। তো এই খুব অল্প উপকরণ দিয়েই আজকের এই সুজির কেকটা বানাবো। তো এই কেকটা কিভাবে বানাই তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন। তো প্রথমেই আমি এই সুজিটাতে এটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই সুজির মধ্যে আমি দিয়ে দিলাম নুন 1 চিমটে মতো, তারপরে দিয়ে দিলাম 1 বাটি মতো ময়দা। তো এখানে বলে রাখি ময়দাটা শুধু দেড় বাটি মতো এখানে আমি ব্যবহার করেছি, আর বাকি সবই একই মাপের নিয়েছি। তো চিনিটা আর ছানাটা আমি মিক্সিতে এখানে গ্রাইন্ডার করে নেব। এটা মিশে যাবে ছানার সঙ্গে চিনিটা। তো এটা আমি দেখুন মিক্সিতে এটা বেটে নিয়েছি। তো একটুখানি জল দিয়েছিলাম, আর এদিকে আমি দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। তো এটা আমি ভালো করে মিশিয়ে নেব। তো একে একে উপকরণগুলো আগে দিয়ে নিই, তারপর আমি মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ সাদা তেল। তো তেল দিয়ে এরপর মধ্যে আপনারা ঘি দিতে পারেন। তো ঘি দিলে আরও খুব সুন্দর হবে। তো আমি ঘিটা এখানে দিচ্ছি না, সাদা তেল ব্যবহার করছি। আর এরপর দিয়ে দিলাম ছানা আর চিনির মিশ্রণটা। তারপরে আমি এই ব্যাটারটা মিনিট 15 মতো এভাবে ফেটিয়ে নেব। তো 15 মিনিট মতো আমি এভাবে ফেটিয়ে নেওয়ার পর আসছি। তো বন্ধুরা দেখুন আমি এটা 15 মিনিট মতো ফেটিয়ে এইভাবে আমার ব্যাটারের মিশ্রণটা এইভাবে হয়েছে। তো এটা আমি এবার 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে সব উপকরণগুলো ভালো করে সেট হয়ে যায় আর সুজিটাও ফুলে যায়। তো 1 ঘন্টা পর আমি এদিকে একটা বড় কড়াই নিয়েছি। তো কড়াইয়ে আমি নুন দিয়ে নিয়েছি। নুন দেওয়ার পর একটা জ্বালতি বা এগুলো স্ট্যান্ডটা আমি উপর করে এটা আমি ফ্রি হিট করতে দিচ্ছি 10 মিনিট মতো, কম আঁচটা কমিয়ে দিয়ে। তারপরে আমি এই কেকটা রেডি করব। তো ব্যাটারটা আবারও 5 মিনিট মতো ফেটিয়ে নিলাম। তারপরে আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। তো আমার এখানে কেক টিন নেই, তাই আমি ঘরের যে বাসন মধ্যেই একটা নিয়েছি অ্যালুমিনিয়ামের। তো তার মধ্যে আমি এটা সাদা পেপার দিয়ে তাতে ঘি মাখিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সুজির মিশ্রণটা, ওটা আমি ঢেলে দেবো। যেহেতু অনেকটা পরিমাণ তাই আমি একটা বড় পাত্র নিয়েছি। তো দেখুন আমি পাত্রটা একটু আমি এই মিশ্রণটা একটু পাতলা করেছি, যাতে এটা কিন্তু ভালো ফুলবে, কারণ সুজি তাই আমি একটু পাতলা করেছি। তো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। তো এবার আর এটা গরম হয়ে গেছে নুনটা। তো এবার আমি আঁচে বসিয়ে দিয়ে এটা আমি 1 ঘন্টা রাখবো, কারণ এই সুজিটা হতে অনেক সময় লাগে। তো 1 ঘন্টা পর দেখুন সুজিটা কতটা ফুলে গেছে। তো এবার আমি চেক করব। তো এবার দেখুন আমি একটা টুথপিক নিয়েছি। তো টুথপিকে করে আমি কেকটা পুরোটা চেক করে নেব হয়েছে কিনা। তো দেখুন প্রথমে সবটাই আমি 4-5টাই আমি চেক করে নেব। দেখুন টুথপিকে কোনো কিছু লেগে নেই। তো কেকটা হয়ে গেছে। আমি আঁচটা অলরেডি বন্ধ করে দিয়েছি। তো এখনও খুব গরম। তো এটা আমি কমসে কম 15-20 মিনিট মতো ঠান্ডা হতে দেব, নাহলে কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো ভাববেন নুন দিয়ে কেন করছি, তো বালি না থাকলে নুন দিয়ে এইভাবে কেক বানানো যেতে পারে। আর নুনটা ফেলে না দিয়ে রেখে দেবেন। আমাদের মাছে নুন দেওয়ার সময় নুনটা ব্যবহার করে নিতে পারবেন। এবার আমি দেখুন এটা ঠান্ডা হতে দেব। তো আমার কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো এবার আমি ঠান্ডা আমি 10 মিনিট মতো রেখেছিলাম। তো এখনও গরম আছে। তো এটা আমি দেখুন ছুরি দিয়ে চারিদিকটা আগে ছাড়িয়ে নিয়ে তো এইভাবেই আমি কেকটা খুলে নিচ্ছি। তো দেখুন এটা রেডি কেক, একবারে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।
তো কিছুই ব্যবহার করিনি, সামান্য দুটো কিশমিশ ওপর থেকে দিয়ে দিয়েছিলাম ভালোর জন্য, মানে ডেকোরেশনটা ভালো লাগার জন্য। তো আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। তো সিম্পলভাবে সুজির কেকটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে, তো আর নরমও হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে সুজির কেক একবারে নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো এই কেকটা অবশ্যই আপনারা জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।